হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পিয়া আরও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবারের ব্লগটাই পুরো শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। রবিবার মানেই তো একটা ছুটির দিন, আর ছুটির দিনটা তাদের কাছেই যারা সারা সপ্তাহ জুড়ে বাইরে গিয়ে কাজ করেন এবং একটা দিনের জন্য সপ্তাহে ছুটি পান, তাদের কাছেই এটা ছুটির দিন। তবে আমাদের মতো হাউসওয়াইফদের কাছে ছুটি বলে আর কিছু থাকে না। সপ্তাহের বাকি ৫টা দিনের মতনই কিন্তু রবিবারেও রান্না বান্না, ঘরের কাজকর্ম সবই করতে হয় আমাদের। চলুন তবে প্রথম থেকে সবটা শুরু করি। আজকে আমার ছাদ বাগানে ফুলের সংগ্রহটা আগের দিনের তুলনায় একটু বেশিই ছিল। প্রত্যেক সপ্তাহে রবিবার দিন সকাল ৭টার থেকে আমার ছেলের ড্রয়িং ক্লাস থাকে, তবে আজকের ক্লাসটা ৮টার থেকে। তাই জানেন তো, ইচ্ছে করে একটু লেট করে উঠেছি। বিছানা ছেড়ে একটু যে তাড়াতাড়ি করে উঠবো সেই আলিস্যতাটা আমার মধ্যে থেকে এখনো যায়নি। সুযোগ পেলেও ছাড়ি না। আজকে সুযোগ পেয়েছিলাম ঘুমোনোর, তো সেই কারণে একটু লেট করেই উঠলাম আর কি। ঠাকুরঘরের কাজগুলো সম্পূর্ণ করে নিয়েছি, আর ওদিকে আমার ছেলেকে কিন্তু ড্রয়িং ক্লাসে অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি। তো একটু দেরি করেই আর কি ব্লগটাকে আজকে শুরু করেছি। তো এখন বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। প্রথমে মনে করেছিলাম আজকে রান্নাঘরে যাওয়ার আগে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে যাব, কিন্তু জানেন তো সেই সময় আর হলো না। আসলে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘরের এইটুকু কাজ করতে করতেই বেলা হয়ে গেল অনেকটা। তো এখন আমাকে রান্নাঘরে যেতেই হবে। বিছানাটা গুছিয়ে রেখে ঘরের জানলা দরজাগুলো খুলে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। সিঁড়ি দিয়ে নামার সময় এই জানলাটা খুলে দিলাম, আর এখন রান্নাঘরে যাওয়ার আগে একটু চাটা বসে খেয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে একবার কাজবাজ শুরু করে দিলে চা খাওয়ার কথাও ভুলে যাই। তো সেই কারণে চাটা খেয়েই তারপরে রান্নাঘরে এসে সকালে খাবারের জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর লাউ শাক দিয়ে সবজিটা করছি। আর এদিকে দুধ দিয়ে গেছে, তো জাল দিয়ে রাখলাম দুধটাকে, তারপরে আমি রুটিটা বানাতে শুরু করেছি। গতকাল রাতে একটু কাজের চাপটা বেশি ছিল, যার কারণে হাজবেন্ড বাড়িতে ফিরতে পারেনি। তো আজ এই সকাল করে ফিরেছে, তাই ঘরের কাজগুলোকে এখন ফেলে রেখে রান্নাঘরে চলে এলাম ঝটপট সকালবেলার খাবারটা বানিয়ে নিতে। আজকে সকালে রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করেছি। একদিকে তো লেট করে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি, তারপরে আবার এদিকে সবাইকে খাবারটা টাইমের মধ্যে দিতে হবে। তো এই তাড়াহুড়ো কাটিয়ে তারপরে এখন আবার ঘরের একটু ডাস্টিংয়ের কাজ সেরে নিতে চলে এসেছি। সকালের খাবারটা খেয়ে এবং ছেলের ড্রয়িং ক্লাস থেকে আসার পর ওকেও খাইয়ে দাইয়ে এসেছি ঘরের কাজ সারতে। রবিবারের বাজার এখনো এসে পৌঁছায়নি, তাই এদিকের কাজটা সেরে নিতে চলে এলাম। আজকে আর খুব বেশি ডাস্টিংয়ের কাজ করিনি, তবে আলমারির উপরগুলো একটু পরিষ্কার করে দিলাম। সকাল থেকে যে পরিমাণে গরম পড়েছে, কাজ করতে করতে তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। বিশেষ করে জানেন তো, চুলের গোড়াগুলো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, আর হেয়ার ফলও হচ্ছে যার কারণে প্রচুর। ঘরটা ঝেড়ে মুছে নেওয়ার পর পাখার নিচে খানিকক্ষণ বসে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর চুলের গোড়াটাকেও একটুখানি শুকিয়ে নিলাম, বড্ড ঘেমে গিয়েছে। এই যে জামা কাপড়গুলো, এগুলো আগের দিন আকাশটা একটু মেঘলা ছিল, তাই কিছুই শুকিয়ে ছিল না। তো আজকে সকাল টাইমে আবার একটু ছাদে মেলে দেওয়াতে বেশ ভালো এখন শুকিয়ে গেছে। তাই সব ঘরে তুলে এনে ভাঁজ করে এই ওয়ার্ড্রপে এখন গুছিয়ে রেখে দিলাম। এখন আবার যেতে হবে রান্নাঘরে, কারণ লাঞ্চের জন্য প্রিপারেশন তো কিছুই করে রেখে আসিনি। তো আজকে চিকেন নিয়ে এসেছে, তো চিকেন রান্না করছি এখানে। চিকেনের সাথে ভাতটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রান্না। তো সকালবেলায় যে সবজিটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম, সেই সবজি কিছুটা রয়েছে, আর আলু ভেন্ডি ভাজাটা সকালে মা রান্না করেছে সেটাও রয়েছে। তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। কড়াইতে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, একটু তেলও ছেড়েছে। তারপরেই আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যার কারণে কালারটাও বেশ ভালো এসেছে। ভীষণ গরম লাগছিল, যার কারণে রান্নাটা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। সেটা আজকের ব্লগে আর শেয়ার করা হলো না। তো এখন আপাতত আমি স্নান টান সেরে এসেছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে নিয়ে এসেছি। দুপুরবেলার খাবারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আজকে চাটনিও রান্না করেছি, সেটা বলা হয়নি। গরমের মধ্যে আমের চাটনি তো ভালোই লাগে। তো এই হচ্ছে আজকে খাবার দাবার। তো খাবার দাবারের কথা তো অনেক হলো,
এবার এখন সন্ধেবেলার টাইমে এখানে জামা কাপড় সিলেকশন চলছে। রবিবার দিনটা একটু কোথাও না বেরোলে না ঠিক ভালো লাগে না, তো একটুখানি বেরোবো আর কি আশেপাশে। তো যার কারণে আমি আমার জামা কাপড় তো বের করে নিয়েছি, হাজব্যান্ডও কি পরবে সেটা বের করে নিয়েছে। তবে আমার ছেলে এখানে বাছাই করছে যে কোন প্যান্টটা পরে যাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে মা বাবা যা পরিয়ে দিতেন তাই আমরা পরতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো একটুখানি অন্যরকম। তারা একটু বড় না হতে হতে নিজের পছন্দটা বড়াই করতে শিখে যায়। তো সেই আর কি। তবে আমার মনে হয় না যে এর মধ্যে কোনো খারাপ কিছু আছে। পছন্দ অপছন্দ সবারই থাকতে পারে, সেটা ছোটোর থেকে হোক আর বড় থেকে যাই হোক, যাই বলুন না কেন। তো এবার যাই হোক, রেডি তো হয়ে গেছি, এবার বেরোনোর পালা। রবিবারের রান্নাটা হলে পরেই জানেন তো মনের মধ্যে একটা আনন্দ লাগে যে বিকেলে একটু কোথাও বেরোবো। তারপর তো সারা সপ্তাহের জন্য আবার গৃহবন্দী, তো দরকার ছাড়া বেরোনো হবে না আর হয়তো। তো আজকে এসেছিলাম একটা এক্সিবিশনে, তো খুব কাছেই দেখলাম যে যেতে যেতেই আর কি একটা মলের মধ্যে এক্সিবিশন হচ্ছিল, তো সেখানেই চলে এলাম। চারিদিকটা বড্ড ঘেরাও তো, যার কারণে খুব গরম লাগছিল, আর আজকে রবিবার বলে লোকজনের ভিড়টাও বেশি ছিল, তাই এখানে আসতেই হাতে তুলে নিলাম মকটেইল। এক্সিবিশন থেকে সামান্য দু একটা জিনিস কিনেছি, তারপরেই মলের ভেতরে ঢুকলাম। আসলে এখানে আসার একটাই কারণ, একটু এসির হাওয়া খাবো বলে। মলের ভেতরটা তো পুরোটাই এসি, আর এখানে এসে যেন একটু শান্তি বোধ হচ্ছিল। আর একটু নিয়েছিলাম কিনে হট কর্ন। মলের ভেতর একটা ভালো শপ ছিল জানেন, যেখানে ভীষণ কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে একটা সুন্দর জিনিস কিনেছি, সেটা পরে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো একটু স্পেন্সার্সেও এসেছিলাম, এখান থেকে দরকারি কিছু জিনিস নেওয়ার ছিল। আগে থেকে কিছু কিনবো বলে তো সেভাবে আসিনি, তবে স্পেন্সার্সে ঢুকেছিলাম যখন, তো মনে করলাম নিয়েই যাই বাড়ির জন্য। তো এই মিক্স ডালটা নিয়েছি। আর এক্সিবিশন থেকে জানেন তো এই কাচের জারে একটা লঙ্কার আচার রয়েছে, সেটা কিনেছি। একটা ওয়েফার নিয়েছি ছেলের জন্য। আর তেজপাতা বাড়িতে বাড়ন্ত ছিল, তো তেজপাতা নিয়েছি। আর ওই যে ডালটা নিয়ে এসেছি। একটা গ্লুকন-ডি নিয়েছি, গরমকাল তো ছেলেরও স্কুলটা চালু হয়ে যাবে, তখন গ্লুকন-ডিটা লাগবে। দুটো স্নিকার্স নিয়েছি আর এরকম চিট বাদাম। আর বললাম না মলের ভিতরে একটা দোকান ছিল যেখানে ভীষণ কিউট জিনিস পাওয়া যাচ্ছিল, তো সেখান থেকে দেখুন আমি একটা মিনি ডাস্টবিন নিয়েছি। এটা আমার বেডরুমের একটা কর্নারে রাখবো বলেই নিয়েছি, মাঝে মাঝে কিছু টুকটাক জিনিস ফেলার জন্য দরকার হয়। দামটা ভীষণই রিজনেবল ছিল, 199। আর ডিজাইনটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, ভীষণই ইউজফুল বলে নিয়ে নিলাম ব্যাস। আর এদিকে দুটো ইয়াররিংস নিয়েছি এক্সিবিশন থেকে। তো এই ছিল আজকে ঘুরতে যাওয়া, সকাল থেকে রান্না বান্না কেনাকাটা সব মিলিয়ে আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।